অবশেষে আমাদের কাঙ্ক্ষিত কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন শিপে উঠতে সক্ষম হলাম, যেটা ছিল কিছুটা গেরিলা ট্রেনিংয়ের মতন। মানে একটা জাহাজ থেকে আরেকটা জাহাজ, আরেকটা জাহাজ থেকে আরেকটা জাহাজ, এভাবে করতে করতে সর্বশেষ জাহাজটা ছিল আমাদের কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন এবং কোরাল লাউঞ্জ। এটাই সেই কোরাল লাউঞ্জ। আর তামান্না এখন পৌঁছে গেছি, আর সে ধরনের কোনো প্রবলেম ছাড়াই এখন অপেক্ষা কখন আমাদের শিপ ছাড়ে। এখন আমরা একটু ঘোরাঘুরি করব। চমৎকার লাগছে, সকাল সকাল পানি, সূর্য, অসাধারণ। আর আমার সাথে বন্ধু পরাগ, ফাহিমি, দেখতে পাচ্ছেন বে ক্রুজ, তারপরে আর একটা জাহাজ, তারপরে আমাদের কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। অনেক যুদ্ধ করে আর কি আসতে হলো। মোটামুটি কয়টা জাহাজ পার করে আসলাম আমরা? 2, 3, 4। We are on 5। আমাদের রিপোর্টিং টাইম ছিল 6:46 আর ডিপার্চার টাইম ছিল হচ্ছে 7:01। সেখানে আমরা সময় মতো জেটিতে আসার পরে শুনি যে জাহাজের টাইম ডিলে হবে। ডিলে করতে করতে এখন বাসছে হচ্ছে 9:30। এইমাত্র জাহাজ ছাড়ছে। সবার আগে আমাদের জাহাজে বের হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে বের হয়েছি। আল্লাহ চাহে সবকিছু ঠিক থাকলে আমরা হয়তো 2:30 বা 3টা বা 3:30টার মধ্যে সেন্ট মার্টিন পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আমরা আর কি চরে আটকায় গেছি, ঠিকঠাক মতো আর কি চলছে না। জাহাজ এক জায়গায় স্টাক হয়ে গেছে। আমরা সমুদ্রে একটা চরে আটকা পড়েছি। এখন সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে।
সবাই কৌতূহল নিয়ে খোঁজাখুঁজি করছে। কতক্ষণ নাগাদ আমরা পৌঁছাতে পারি সেন্ট মার্টিন? 5টা না, এখন বাজছে 12:15, বিকাল 5টা। অথই সাগরে ভাসছি, এইদিকে কুল কিনারা কিছুই নাই, আর এইদিকে মেরিন ড্রাইভ প্রায় শেষ পর্যায়ে। হোটেল পার্লসি পার করে আসলাম, তো ভালোই লাগছে জাহাজে সমুদ্র দেখতে, কিন্তু কিছুটা বিরক্তিকর বটে, কারণ অনেক সময় এটা মানে যেটা এক্সপেকটেশন ছিল তার থেকেও অনেক বেশি, কারণ আমাদের জাহাজ ছাড়ার কথা ছিল কয়টার সময়, 7:01, সেখানে ছাড়লো হচ্ছে 9:30টায়, আর এখন আমাদের মানে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগবে বিকাল 5টা। তো বিকাল 5টা যদি আমরা পৌঁছাই তাহলে একটা দিন তো আমাদের পুরো সমুদ্রেই আর কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। যেখানে আমি সেন্ট মার্টিন এর আগে 3বার গেছি, এটা আমার চতুর্থবারের মতন সেন্ট মার্টিন যাত্রা। তো এত সময় মানে টেকনাফ থেকে লাগতো না। টেকনাফ থেকে আমরা 12টা, 12:30টায় পৌঁছেছি, 1টায় পৌঁছেছি, এরকম সময় পৌঁছে যেতাম। আর এখানে কক্সবাজার থেকে আজকে আমার যে এক্সপেরিয়েন্স এই শিপের, তো এটা খুবই হতাশ করেছে। খুব কষ্টকর হয়ে যাচ্ছে এই জার্নিটা, জানি না জার্নিটাকে কষ্টকর কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে বানাচ্ছে কিনা। সবাই বিরক্ত, প্রত্যেকটা মানুষ বিরক্ত। সামনে সেন্ট মার্টিন দ্বীপ। এখন ঘড়িতে বাজে 5:40। আমরা জাহাজ থেকে নেমে জেটিতে এখন রিসর্টের দিকে যাব। কি একটা অবস্থা! এদের জাহাজ ছিল হচ্ছে 3টায়, আর তারা 5:40-এ এখন উঠতেছে। কি একটা অবস্থা! এই যে শিপ জেটির অবস্থা ভাই, মিসম্যানেজমেন্টেও একটা মানে সীমা থাকে। আজকে সারাটা দিন এই শিপে, সকাল 4:30টার সময় বাস থেকে নামার পর এই জেটি ঘাটে আসছি, আবার এখন সন্ধ্যার সময় এই জেটি ঘাটে নামলাম। সারাটা দিন নষ্ট। এটা আসলে একটা পর্যটন খাতে খুবই মিসম্যানেজমেন্টের একটা সাক্ষী হলাম বলে আমি মনে করছি। আর একটা দিন আমাদের পুরাটাই মাটি। আমাদের রিসর্ট বুকিং করা ছিল
মানে এটা তো আমাদের একটা ক্ষতি না, কিছু করার নাই। কপালের ঘাম বলে দিচ্ছে, সাক্ষী এই শীতের মধ্যে এতটা ঘাম। তারপরেও দেখা যাক, এখন রিসোর্টের দিকে যাচ্ছি, বাজার পার হচ্ছে। অবশেষে আমরা অরণ্যক রিসোর্টে, আমাদের সেই কাঙ্ক্ষিত প্রথম দিন আমরা যেই রিসোর্টটাতে থাকবো, এখন আমরা রুমে যাচ্ছি। রুমে গিয়ে প্রথমেই যে কাজটা হবে সেটা হলো চ্যাগিয়ে শুয়ে থাকা কিছুক্ষণ। উফ, আর ভালো লাগছে না, অনেক ক্লান্ত। এখন রুমটা দেখি কেমন। কোনটা বন্ধু? যা ঢুক। চলো, এই যে এটা পরাগরা থাকছে এই রুমটাতে, আর আমরা আমাদের কোনটা না অসুবিধা নাই। মোটামুটি খুব সুন্দর এনভায়রনমেন্ট মনে হচ্ছে আপাতত। তারপরে রুমে প্রথমে একটু রেস্ট নিব, তারপরে দেখব ঘুরে। এদিক দিয়ে বিচ কোন দিকে? ওই দিকে না? আচ্ছা, ডিনার আমরা এখানে করব। আমাদের এক বন্ধু বসে আছে। আশা করি এখানকার শুটকি খেতে ভালো। গরম ভাত, এদের খুবই রান্না খিদা তো লেগেছে, ভালো। খুবই খিদা লেগেছে।